হ্যালো এভরিওয়ান, আমি অক্ষতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য কালার বাকেট। তো আমাদের মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস সিরিজে নেক্সট টপিক নিয়ে আলোচনা করতে চলে এসেছি আমি এই ভিডিওতে। তো আমাদের আজকের টপিক হচ্ছে পার্সোনালিটি। পার্সোনালিটি এমন একটা ওয়ার্ড যেটা খুবই কমন। আমরা নিজেরাও হয়তো ডে টু ডে বেসিসে এটা ইউজ করে থাকি বা অনেকের মুখে হয়তো আমরা শুনেওছি। সবচেয়ে কমন এক্সাম্পল হচ্ছে সাপোজ আমাদের কোনো ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বার যে খুবই হাসি খুশি জলি খুব হাম্বেল, সবার সাথে খুব মিশতে কথা বলতে পছন্দ করে, যেটা হচ্ছে মিশুখে। তো আমরা এই মিশুখেটা অ্যাজ আ পার্সোনালিটি বলতে পারি কি দেখ ওর কত মিশুকে পার্সোনালিটি বা ওর কত হাসি খুশি পার্সোনালিটি। অন দি আদার হ্যান্ড এমন কোনো মানুষ যে খুব চুপচাপ থাকা পছন্দ করে বা খুব একটা কথা বলে না লোকের সাথে, খুব একটা মেলামেশা করে না, গম্ভীর থাকে, তো আমরা জেনারেলি কিভাবে ডেসক্রাইব করি তাকে, দেখ কীরকম গম্ভীর একটা ক্যারেক্টার না, কারোর সাথে কথা বলে না। তো এই যে এই কয়েকটা টার্মস আমরা যে ইউজ করছি, মিশুখে বা গম্ভীর বা খুব অ্যারোগেন্ট, তো এইটা আমরা কিভাবে বুঝি একটা মানুষের ফিলিংস, তার ইমোশন, তার বিহেভিয়ার, মোস্ট ইম্পর্টেন্টলি বিহেভিয়ার, কারণ সেটা ভিজিবল। আমরা খোলা চোখে দেখতে পাই একটা মানুষ কিভাবে বিহেভ করছে, আর সেটাকে অবজার্ভ করে অ্যানালাইজ করে আমরা বুঝতে পারি কি ওভারঅল সেই মানুষটার পার্সোনালিটি কেমন হতে পারে। কিন্তু একটা মানুষের পার্সোনালিটি ভালোভাবে বোঝা অতটা সহজ না। একটা মানুষের সাথে দিনের পর দিন মিশে, তার সাথে কথা বলে, তার ফিলিংস, থট প্রসেস, সে কী ভাবনা চিন্তা করছে, একটা পার্টিকুলার সিচুয়েশানে সে কীরকম রিয়্যাক্ট করছে, কিভাবে একটা প্রবলেম সলভ করছে, কিভাবে ডিল করছে, এই সব দীর্ঘদিন ধরে বোঝার পর কিন্তু একটা মানুষের পার্সোনালিটি আমরা খুব ভালো করে বুঝতে পারি, বা বলা যেতে পারে একটা মানুষকে আমরা ভালো করে চিনতে পারি। আর এই পার্সোনালিটি একটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক সাইকোলজিতে। কেন কি একটা মানুষের পার্সোনালিটি থেকে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি, যেরকম তার বিহেভিয়ার। সাপোজ একটা মানুষ একটা পার্টিকুলার সিচুয়েশানে যেভাবে বিহেভ করছে, তুমি বা আমি সেই সিচুয়েশানে অন্যভাবে বিহেভ করতেই পারি। এমন না কি সবাই একটা সিচুয়েশানে সেম ইকুয়ালভাবে বিহেভ করবে। তো এই যে এক একটা মানুষ এক একভাবে বিহেভ করছে, তাদের ফিলিংস আলাদা, তাদের ভাবনা চিন্তা আলাদা, এটার মানেই হচ্ছে এক একজনের পার্সোনালিটি আলাদা। যেরকম ধরো একটা স্কুল স্টুডেন্ট তার ফাইনাল এক্সামের জন্য সে দিনের পর দিন প্রচুর পরিশ্রম করেছে, অনেক প্রিপারেশন নিয়েছে যাতে সে ক্লাসে ফার্স্ট আসতে পারে। কিন্তু বিকজ অফ সাম রিজন সে হয়তো যেই স্কোরটা অ্যাচিভ করার কথা বা করা উচিত ছিল সেটা হয়তো অ্যাচিভ করতে পারলো না, বা হয়তো আরও মার্কসটা কম পেলো। তো সে অবভিয়াসলি হতাশ হয়ে যাবে, ফুল অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, স্যাডনেস, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই সিচুয়েশানে দু রকমভাবে ডিল করা যায়, একটা পজিটিভলি আর একটা নেগেটিভলি। অবভিয়াসলি একটা স্যাডনেস, একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট কাজ করবে ঠিকই, বাট কিছুদিন পর সে হয়তো আবার উঠে দাঁড়াবে, আরও হার্ড ওয়ার্ক করবে যাতে নেক্সট এক্সামে আরও ভালো করে পারফর্ম করতে পারে। অন দি আদার হ্যান্ড সে হয়তো খুব হতাশ হয়ে গেল, এতটা পরিমাণে স্যাডনেস আর এতটা পরিমাণে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেল কি অনেক দিন হয়ে গেল সে হয়তো আর পড়ায় ফিরেই যেতে পারছে না, পড়তে বসতে পারছে না, কোনো কাজে মন লাগাতে পারছে না। আর এটার কারণ কমপ্লিটলি হচ্ছে আমাদের পার্সোনালিটি। যার পার্সোনালিটি যেরকম, কিন্তু এটা কিন্তু আমরা চেঞ্জও করতে পারি, বিকজ পার্সোনালিটি ইজ ডাইনামিক, মানে ইট কিপস অন চেঞ্জিং। আমরা চাইলে একটু মোল্ড, একটু শেপ করতে পারি, এটাকে একটু মডিফাই করতে পারি যাতে আমরা আমাদের স্ট্রেংথটা ফিরে পাই বা স্ট্রেংথ ডেভেলপ করতে পারি। আরেকটা এক্সাম্পল, সাপোজ কোনো কারণে একটা মানুষের চাকরি চলে গেছে, সে মেলও হতে পারে ফিমেলও হতে পারে। এবার চাকরি যাওয়ার কারণে অবভিয়াসলি বিভিন্ন ধরনের প্রবলেমস আসতেই পারে। সাপোজ তার ওপরে পুরো সংসারের চাপ ছিল, বউ বাচ্চা মা বাবা অনেকের দায়িত্ব, স্কুলের পড়াশোনা, বই খাতার খরচ। তো অবভিয়াসলি চাকরি যাওয়ার ফলে সে প্রচণ্ড রকম স্ট্রেসড হয়ে যাবে। আর সে যদি বিভিন্ন জায়গায় চাকরি অ্যাপ্লাই করার সত্ত্বেও চাকরি না পায়, কিছু মাসে সে প্রচণ্ড ফ্রাস্ট্রেশনে ভরেও যাবে। লাইফে স্ট্রেস আসবেই, ফ্রাস্ট্রেশনও ফিল হবেই, কিন্তু আমরা কিভাবে সেটার সাথে পজিটিভলি ডিল করতে পারি সেটাই হচ্ছে আসল কথা। বিকজ আমাদের মনের স্ট্রেংথ হারালে কিন্তু চলবে না। সে যতই খারাপ পরিস্থিতি হোক, সেই পরিস্থিতিটা ভালো করে বুঝে অ্যানালাইজ করে আমাদের ডিফারেন্ট সলিউশনের ওপর কাজ করা উচিত। যেমন যদি চাকরি চলে যায়, ঠান্ডা মাথায় বসে আমাদের বুঝতে হবে যে আমার স্কিলস কী, আমি কোন জিনিসে সবচেয়ে বেস্ট পারফর্ম করতে পারি,
সেই স্কিল রিলেটেড জব আমি যে কোনো ওয়েবসাইটে, যেরকম লিঙ্কডইন, naukri.com, আরও অনেক ধরনের জায়গা আছে যেখান থেকে আমি চাকরির সন্ধান করতে পারি। আমার নলেজ কিসে বেশি আছে সেই জিনিসগুলোকে অ্যানালাইজ করে বসে সেই পার্টিকুলার চাকরিগুলোতে আমাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার অনেক পদ্ধতি আছে। হয়তো আমি ডিরেক্টলি সেই ম্যানেজার বা হায়ার অথরিটিকে মেল করতে পারি, বা আমি আমার ফ্রেন্ডস ফ্যামিলিকে একটু বলে রাখতে পারি কি কোথাও চাকরির ওপেনিং জানতে পারলে জানাতে। তারপরে অনেকভাবে আমি সেই জবে অ্যাপ্লাই করব, ইন্টারভিউজের জন্য প্রিপারেশন নেব, ইন্টারভিউ দেব, আর চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব ভালো আর ফেভারেবল জব যাতে আমি জয়েন করতে পারি। আর যদি আমি এটাকে নেগেটিভভাবে দেখি বা নেগেটিভ রেসপন্স করি, তাহলে হয়তো আমি হতাশ হয়ে বসে থাকবো, অন্য কোনো জব অ্যাপ্লাই করার চিন্তা মাথাতেও আসবে না, কেন কি আমরা পুরোপুরি একটা নেগেটিভ সেলফ ডাউটে ভরে যাব কি আমার দ্বারা কিছু হবে না, এত ভালো একটা চাকরি হাতছাড়া হয়ে গেল, বা চাকরিটা আমার চলে গেল। এই জিনিসগুলো ভাবতে ভাবতে একটা মানুষ অনেকই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়। কিন্তু এই ডিসঅ্যাপয়েন্টমেন্টকে যদি আমরা কন্ট্রোল না করতে পারি, আস্তে আস্তে আমরা পুরো স্ট্রেংথ হারিয়ে ফেলবো। তখন উঠে দাঁড়িয়ে যে লড়াই করার শক্তি সেটা আমাদের মধ্যে আর থাকবে না। আরেকবার করে জব হান্ট করা, চাকরি জয়েন করা, বা চাকরি না হলেও অন্য কোনো কাজে ইনভলভ হওয়া যেটাতে আমার মনটা একটু ভালো থাকতে পারে, বা আমি আরও 2 বা 5টা টাকা এক্সট্রা কামাতে পারি, সেই স্ট্রেংথটাই আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলবো। তো একটা স্ট্রেসফুল সিচুয়েশনে কীভাবে ডিল করতে হবে সেটা আমাদের খুব ভালো করে বোঝা উচিত। আর অবশ্যই এটার জন্য মনের জোর খুব খুব ইম্পর্ট্যান্ট। এরকম প্রচুর আরও এক্সাম্পল আছে যেটা আমরা ডে টু ডে লাইফে এক্সপিরিয়েন্স করে থাকি। ইভেন হয়তো আমাদের ফ্রেন্ডস বা ফ্যামিলি রিলেটিভসদের মুখেও আমরা অনেক ধরনের সিচুয়েশন শুনে থাকি। তো এটার সাথে ডিল করার যে ওয়েটা, এটা অনেকটা আসে আমাদের পার্সোনালিটির ওপর ডিপেন্ড করে। যার যেরম পার্সোনালিটি তারা সিচুয়েশনের সাথে সেভাবে ডিল করে। বাট এই পার্সোনালিটিটা আমরা কিন্তু চেঞ্জও করতে পারি। তাই পার্সোনালিটি এমন একটা টপিক যেটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, আর আমাদের সবাইকে খুব ভালো করে বোঝা উচিত আর নিজেকে চেনা উচিত, সো দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড কি আমরা কীরকম। নিজেদেরকে বোঝা উচিত আমাদের যে ইন্টারনাল স্টেট, আমাদের ফিলিংস, আমাদের ইমোশন, কিভাবে থট প্রসেস কাজ করছে, কোনো সিচুয়েশনের সাথে আমরা কিভাবে ডিল করছি, আমাদের প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি, আমাদের রিজনিং, এই প্রতিটা বিষয় যেটা আমাদের মধ্যে বছরের পর বছর আছে, ডেভেলপ করছে, এটাকে বোঝা আমাদের সত্যি খুবই দরকার। কারণ নিজেকে বোঝা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। নিজেকে যদি তুমি বুঝে যাও, তুমি ইজিলি ভেবে নিতে পারো কি এই পার্টিকুলার সিচুয়েশনটা যেটা ঘটতে চলেছে আমি কিভাবে রিয়্যাক্ট করতে পারি, বা কিভাবে রিয়্যাক্ট করলে বেস্ট হবে। তো যারা নিজেকে চেনো অলরেডি, আ লট অফ ক্ল্যাপস ফর ইউ। বাট যাদের এখনও চেনা বোঝা বাকি, তারা অবশ্যই এখন থেকে এই জিনিসটা প্র্যাকটিস করো। বিকজ নিজেকে বোঝা, নিজের পার্সোনালিটি কীরকম সেই জিনিসটাকে আন্ডারস্ট্যান্ড করা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবার আসি সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয়, আর যেটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। টপিকটা হচ্ছে পার্সোনালিটি ডিসঅর্ডার। এই যে আমি পার্সোনালিটির ব্যাপারে এত কিছু তোমাদের বোঝালাম, আর তোমাদের একটা হোমওয়ার্কও দিলাম কি তোমরা নিজেদেরকে আরেকটু বেশি বোঝার চেষ্টা করো, অ্যানালাইজ করার চেষ্টা করো। বেশ অনেক কটা পার্সোনালিটি ডিসঅর্ডার আছে যেটার ব্যাপারে আমি আমার নেক্সট ভিডিওতে আলোচনা করব তোমাদের সবার সাথে। কিন্তু আমি কয়েকটা নাম বলছি, তোমরা অনেকেই হয়তো এটা শুনেছো। যেরকম স্কিজয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার, বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার, তারপরে আছে অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার বা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার। এরকমই আরও বেশ কিছু পার্সোনালিটি ডিসঅর্ডার্স আছে যেটা আমরা নেক্সট ভিডিওতে বুঝবো। কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এই পার্সোনালিটি ডিসঅর্ডারগুলো 3টে গ্রুপে ভাগ করা থাকে, ক্লাস্টার এ, বি অ্যান্ড সি। তো এই ক্লাস্টার্সগুলো কি, আর এই বিভিন্ন পার্সোনালিটি ডিসঅর্ডার্সগুলো কি, আর কিভাবে আমরা এটার সাথে ডিল করতে পারি, সেটা নিয়ে খুব শিগগিরই আমি চলে আসবো পার্ট 2 ভিডিওতে। তোমাদের মাইন্ডে যদি কোনো পার্টিকুলার টপিক থাকে যেটার ওপরে তোমরা একটু নলেজ গেইন করতে চাও, তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে মেনশন করে দিতে পারো। আমরা শিগগিরই সেই টপিকের ওপরে নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। অ্যান্ড উই হাইলি অ্যাপ্রিসিয়েট যদি তোমরা সবাই আমাদের এই মেন্টাল হেলথ সিরিজটাকে ফলো করো এবং একটু লাইক, শেয়ার অ্যান্ড
কমেন্ট করো, কেন কি এটা আমাদের জন্য খুব খুব হেল্পফুল হবে, বিকজ উই উইল বি মোর মোটিভেটেড টু শেয়ার সাচ ভিডিওস। কেন কি মেন্টাল হেলথ অ্যাওয়ারনেসটা খুবই গুরুত্বপূর্ণ। আর যত দিন যাচ্ছে আমরা হয়তো খবরের কাগজে, ডিফারেন্ট আর্টিকেলসে, অনলাইনে, অফলাইনে বিভিন্ন জায়গায় আমরা দেখতেই পাচ্ছি কি ছোট থেকে বড় সবারই কিন্তু কিছু না কিছুভাবে একটা মেন্টাল হেলথ ইস্যু দেখা যাচ্ছে, যেটা ট্রিট করা খুব ইম্পর্টেন্ট। আর তার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস। আমরা যদি বিভিন্ন ইস্যুস নিয়ে বুঝে থাকি, জেনে থাকি, তবেই কিন্তু আমরা আমাদের ফ্রেন্ডস, ফ্যামিলি, বাচ্চা থেকে বড় সবাইকে একটু হেল্প করতে পারবো, বিকজ ইমোশনাল সাপোর্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তার সাথে থেরাপি আর মেডিকেশন তো আছেই, কিন্তু আমাদের প্রিয় মানুষ, আমাদের ভালোবাসার মানুষরা যদি আমাদের পাশে থাকে তাহলে রিকভার করাটা আরও ইজি হয়ে যায়। সো থ্যাংক ইউ এভরিওয়ান, যারা দিনের পর দিন আমাদের এই মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস সিরিজটাকে সাপোর্ট করে চলেছো। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো আওয়ার পেজ অ্যান্ড কমেন্ট বিলো। থ্যাংক ইউ, বাই বাই।